আমার গার্লফ্রেন্ডকে তো কথা দিয়েছিলাম যে ওই ছাদের কোণায় তুমি দাঁড়িয়ে থাকবে। আজকে তো স্পেশাল দিন, ভ্যালেন্টাইন ডে, যাই গোলাপটা দিয়ে একটু ঘুরে আসি। আর আমার গার্লফ্রেন্ড যা পটিয়েছি না বড়লোক ঘরে। আর সবসময় ছোটোর থেকে যখন বড় হয়েছি না, আমার বাবা আমার সবসময় একটা ডায়লগ দিত, মানে ডায়লগ বলতে কি কিছু মানে কথা সবসময় মানে বলতো যে চিকা মেরে হাত গন্ধ করবি না, যদি করিস তাহলে ছক্কা মারবি, পুট মারবি না, একদম ছক্কা। তাই আমি এমন ঘরের মেয়েকে পটিয়েছি, এক বাপের এক বেটি কুটিপুতি। আর 5-10টা তো গার্লফ্রেন্ড আমার এমনি আছে টাইম পাস করার জন্য, আর ওকে তো রেখেছি আমার পকেট মানি করে। যাই ব্যাপার, দিজু আমাকে কথা দিয়ে অন্য কথা চলে গেল না তো, এখনও তো আসছে না। আমাকে এই এই জায়গাটা তো মেনশন করে পাঠিয়েছিল, আমাকে এখানকার মানে ঠিকানাটাতে বললো যে তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। এখনও আসতেছে না। এসে ঘুরতে যাব, কি মজা কি মজা। আজকে আমি রিজুর সঙ্গে ঘুরতে যাব, কত এনজয় করব। বছরে এই দিনটা একবারই আসে। কি ব্যাপার, তুমি এসে গেছো? কি ব্যাপার ডার্লিং, পূজা তুমি কখন এসেছো? রাগ করো না, সরি, আমার একটু দেরি হয়ে গেল মনে হয়, তাই তো। নাও ডার্লিং, ও ডার্লিং নাও, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। নাও চলো একটু ঘুরে আসি। হাতটা দাও, তুমি এসে গেছো দিদি। আমি তো এটার অপেক্ষায় ছিলাম গো দিদি, কখন থেকে। দাও, জান, তাহলে চলো, এখন আজকে আর রাগারাগি ঠিক আছে, চলো ঘুরে আসি। চলো, সকালবেলা উঠে দুইটা ভালো কথা কব ভাবছি। এতদিন যা পেশাল ঝগড়া যা করছি, হ্যাঁ যতই হোক বন্ধুরা, দেখেন তো বয়স যতই হোক না কেন, মন তো কোনোদিন বুড়া হয় না। কিন্তু নয় আমার 2-4টা ছামা হয়েছেই, নয় আমার 2-4টা ছেলে মেয়ে হয়েছেই, তাই কি আমি বুড়া হয়ে গেছি? দেখেন তো এখনো কত বেমার, কিছুই কিন্তু মাখি না গোবর। এখনকার মেয়েরা কত কিছু মাখে মুখে মধ্যে, আমি কিন্তু সাজি না, বুঝছেন, সাজি না। কারণ আমার স্বামী কয় তোমার এমনি সুন্দর লাগে, তোমার শাস্তি লাগবো না। এই দেখেন না, এখন বিয়া বাড়িতে গেলে, এই সরস্বতী পূজা গেল, এই যে আজকে ভ্যালেন্টাইন ডে, সবাই কি সুন্দর পার্টি মেকআপ করে বেড়াইতেছে, বাড়িছে ভেন্ডি একটা কান দিনে, কত সুন্দর লাগে, তাই না? আমারও না বন্ধুরা একটু ইচ্ছা হয় যে আমি একটু পার্টি মেকআপ করি, একটু কাজল লাগাই, একটু মাস্কারা লাগাই, একটু আইলাইনার লাগাই, কি হাইলাইট লাগে, কত আমার তো ইচ্ছা হয়, তাই না বলেন? কিন্তু দেখেন কি জানেন বন্ধুরা, আমি যখন আমার রাস্তাঘাট দিয়ে বেরোই না, যখন একা একা যাই, ছেলে মেয়েগুলো আমার সাথে যায় অবশ্য, তখন আমাকে অনেকেই বলে, ম্যাডাম একটু কথা বলতে পারি আপনার সঙ্গে, আপনার ফোন নাম্বার একটু পাওয়া যাবে? জানেন এতটাই আমাকে সবাই সম্মান দেয়। আর আমাকে দেখে কেউ বলেই না যে আমারও 2-4টা ছেলে মেয়ে আছে। জানেন সবাই বলে আমি মনে হয় এখন কলেজে পড়ি। আর ঠিক আছে, আসল কথায় আসি। আর আমার হাজব্যান্ডকে যদি বলি না যে আমি একটু পার্টি মেকআপ করবো, কি বলে জানো? তোমাকে এমনি অনেক সুন্দর লাগে, তোমাকে সাজতে হবে না, তুমি তো আমার জান। এই যে একটা মিষ্টি কথায় যে আমাকে আটকে দেয় না বন্ধুরা, কারণ এই মিষ্টি কথায় মেয়েরা আটকে যায়। আর মেয়েরা খুব নরম মনের হয়, স্বামী যদি একটু ভালোবাসা দেয় না, তারা উজাড় করে ভালোবাসা দেয় স্বামীকে। শুধু একটু ভালোবাসা আশায় কিন্তু অনেক মেয়ে পড়ে থাকে স্বামীর বাড়িতে, কিন্তু সব মেয়েরা কিন্তু পড়ে থাকে না, হাতে 5টা আঙুল সমান না। কিন্তু ওই যে স্বামী যে আমাকে এত সুন্দর একটা মিষ্টি কথা দিয়ে আমাকে যে ভরিয়ে রাখলো না, কেন বলে জানেন? ওই যে স্বামীর পয়সা খরচা বোঝে, পার্টি মেকআপ করলে পয়সাটা বাঁচানোর জন্য। কিছু কিছু স্বামী আছে বোর্ডে তোমার এমনি সুন্দর লাগে, তোমার শুনো বাড়া লাগু না, বুঝছেন?
আর যেগুলা স্বামী আছে না আমার বউ পরিপাটি হ্যান্ডসাম হয়ে থাকবে, সব সময় সাজুগুজু করে থাকবে, যারা মানে তারা পয়সার দিকে তাকায় না। গালগুলা খসখসা হয়ে গেছে গা জানেন, তা কবার পাই না। আর দেখেন এই যে দেখতেছি ছাদে উঠা সুন্দর সবাই জোড়া জোড়া করে ঘুরতেছে, হ্যাঁ, আর সবাই গোলাপ দিতেছে। আমি ভাবছি সারা বছরের ক্যাসাল ঝগড়া বান আজকে আমার স্বামী কিস দিয়া একটা গোলাপ দিয়া অন্তত ওকে বলবো ডার্লিং আজকে রান্না করতে লাগবো না, বাইরে খাবো। জানেন আমি এই স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন কি হলো, যখন স্বপ্নটা ভাঙিয়ে গেল তখন কয়েক উঠাই ঝাড়ু হাতে নিলাম, ঝাড়ু ভাবছিলাম ফুল পাবো বিছানায়, কি পাইছি জানেন, দাঁড়ান দেখাইতেছি ধৈর্য ধরে। এই যে আমার গোলাপ ফুল, এই যে আমার গোলাপ ফুল। তো বন্ধুরা এরকম গোলাপ ফুল কে কে পেয়েছেন আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতো এরকম গোলাপ ফুল বছরে কে 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 পান বলেন। কিন্তু আরেকটা কথা বলবো, যারা গোলাপ নিয়ে সন্তুষ্ট আছেন থাকেন, কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডের দিনটা কিন্তু প্রতিদিনই করা যায়। কিন্তু জানেন কি বন্ধুরা, আমি হয়তো মূর্খ সুরক্ষ লোক একটা, কিন্তু এই যে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু প্রতিদিনই করা যায়। কিন্তু দেখেন এই আজকের দিনটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডের বদলে কিন্তু আমরা কিন্তু ব্ল্যাক ডে পালন করতে পারি। হয়তো আমি পরিষ্কার করে কথাটা বলতে পারি না বন্ধুরা, আপনি একটু বুঝে নেবেন। এই ব্ল্যাক ডে যারা আমাদের জন্য জীবন দান করেছে, অনেক মা সন্তান হারা হয়েছে, অনেক স্ত্রীরা স্বামী হারা হয়েছে, অনেক সন্তানরা বাবা মা হারা হয়েছে, তাদের জন্য কি আমরা একটা দিন পালন করতে পারি না বন্ধুরা? আমরা কি ভুলে গেছি? আজ গোলাপটার জন্য কি আমাদের দেশটা বেঁচে আছে? না, যাদের জন্য আমরা শান্তিতে আছি, যারা আমাদের জন্য দেশে লড়াই করে চলছে, তাদের জন্য কি আমরা 1 মিনিট 1 সেকেন্ড পালন করতে পারি না? অবশ্যই পারি। তো যাই হোক, এই আজকে এটা দিয়ে আমি আজকে রান্না করে আমার স্বামীরে খাওয়াবো। আর কি হোটেলের বিলটা বাইচা গেল, বাইকের তেলটা বাইচা গেল, তাই কি ভাবছেন আমার বন্ধু স্বামী কি ঘরে বয়ে থাকবো না, বাইরে যাই যে বন্ধু ওই যে আমার মতো আরও কটা স্বামী আছে, তারা ওই যে বউ বাচ্চার সাথে ওরকমই করে, ওই একখানে আড্ডা দিব, সময় কাটাবো, টাইম মেনটেন করব, বুঝছেন। নিজের বাড়ির ডাল অত মনে হয় ভালো লাগে না, কিছু কিছু স্বামী আছে পরের বাড়ির হোটেলে যদি খারাপ ডালও দেয় সেও স্বাদ লাগে। যাই হোক, রাস্তা দিয়া বয়স্ক মানে বাচ্চা হোক কচি হোক হাইটে দেবো, সুন্দর লাগে পিকচারটা, কিন্তু বাড়ির পিকচার সুন্দর হয় না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি আসি, টাটা, বাই বাই। সবাই ভিডিওটা সুন্দর করে দেখবেন মনোযোগ দিয়ে। কথাটা সত্যি হলেও তিতো হলেও সত্যি, আর ঝাল হলেও মিষ্টি, ঠিক আছে।